নমস্কার বন্ধুরা, আজকের দুপুরের মেনুতে ছিল তিতকরলা আলু ভাজা। তিতকরলা আলু একসাথে ছোট ছোট করে কেটে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে বানিয়ে নিলাম তিতকরলা আলু ভাজা। আর তারপর বসিয়ে দিলাম দু তিনটা পাঁপড় ভাজা করে নিলাম। ডাল করে নেই, ডাল লাগবে না, কেননা এত লোক নেই আমার ঘরে যে ডাল খাবে বলে, তাই ডাল আর করিনি। পাঁপড় ভেজে নিলাম কয়েক পিস। তারপর এখানে বসিয়ে দিলাম ফোড়ন দিয়ে আলু আর পনির, এগুলো ভালো করে ভেজে নেব আগে নুন হলুদ দিয়ে। তারপর এখন দিয়ে দিলাম কিছুটা ভাজা হওয়ার পর নুন হলুদ জিরা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিলাম। জলটা দিলে পরে মশলাটা ভালোভাবে ভাজা হবে, সেজন্য জল দিয়ে দিলাম। আর এটার জন্য মশলা রেডি করব। এখানে কাঁচা লঙ্কা দু তিনটা আছে, কিশমিশ কাজু বাদাম টমেটো আর হলো আদা পেস্ট করে দিয়ে দিলাম পনিরের মধ্যে। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তারপর এখন দিয়ে দেবো জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেব। স্টিম কমিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে দিলাম সামান্য চিনি আর গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম ভালো করে। হয়ে গিয়েছে পনিরটাও। তারপর এদিকে বসিয়ে নিলাম আবার ঝিঙ্গা, কালো জিরা না সরিয়ে দিয়েছি, জৈন সম্বাস দিয়েছি। দিয়ে নুন হলুদ দিয়ে ঝিঙ্গাটা বসিয়ে দিয়েছি। আর কটুকটা পনির রেখে দিয়েছিলাম, পনিরটা দিয়ে দিয়েছি, গুঁড়া করে দিয়ে দেবো ঝিঙ্গার সাথে। হয়ে গিয়েছে ঝিঙ্গাটাও একটু টানিয়ে নামিয়ে নিলাম। তারপর বসিয়ে নিলাম এদিকে মিষ্টি কুমড়ো আলু কালো জিরা সম্বাস দিয়ে, কালো জিরা ফোড়নে দিয়ে বসিয়ে নিলাম মিষ্টি কুমড়ো আলু। আর দিলাম কয়েকটা কড়াইশুঁটি কাঁচা লঙ্কা, মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি। আর সামান্য চিনিও দিয়েছি সাথে। নামানোর আগে আরও একবার দেবো চিনি। মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই একটু বেশি চিনি দেব। টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কড়াইশুঁটিগুলো দিয়েছি সেজন্য একটু ভালো করে ফুটিয়ে নিলাম। আর আলুও দিয়েছি, মিষ্টি কুমড়ো তো বড় বড় করে দিয়েছি পিসগুলো, সেজন্য আলু সাথে মিশে যাবে, বেশি গলবে না। হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ো রেসিপিটা। সামান্য চিনি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। কেমন হলো বলবেন।